28শে জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত এই যে শুক্র মীন রাশিতে থাকবেন, তারই মধ্যে 14ই মে পর্যন্ত রাহুর সাথে একত্রে অবস্থান করবেন। এর কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট 12টা রাশির প্রত্যেকটা রাশির উপরেই কিন্তু পড়বে। এর যেমন বেশ কিছু নেতিবাচক দিক রয়েছে, এর পাশাপাশি আবার একাধিক ইতিবাচক দিকও কিন্তু রাহু এবং শুক্রের কালপুরুষের দ্বাদশ রাশি মীন রাশিতে অবস্থান সেই কারণে আমরা পাব। যাদের জন্মরাশি বা লগ্ন কর্কট, তাদের ক্ষেত্রে চতুর্থ এবং একাদশপতি নবমভাবে একত্রে অবস্থান করছেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিদের সাথে কিন্তু সমস্যা তৈরি হতে পারে এই সময়টাতে ভ্রমণের মাত্রা অনেকটাই বেড়ে যাবে, খুব ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করতে হতে পারে আপনাদের। তবে এই সময়টাতে ভাগ্যভাবের একটা বেশ ভালো বড় সড়ো পরিবর্তন কর্কট রাশির বা লগ্নে জাতক বা জাতিকারা দেখতে পাবেন। নতুন কোনো সোর্স অফ ইনকাম এই সময় তৈরি হতে পারে। শুক্র রাহু একত্রে থাকার কারণে বাড়ি থেকে দূরবর্তী স্থানে ভ্রমণ হতে পারে,